অনলাইন ক্লাসে অনেক কঠিন, সত্যি কথা বলতে। ওকে, কাইটা দেন। ফাইন, আসো কন্ডিশন ডট জেএস। সো এখানে আমরা কিভাবে কি করব, সিম্পল, ধরো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে, var, তারপর হচ্ছে যে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে আমার দ্বারা কয় টাকা আছে, তো এই টাকাটা কি লিখলাম, অ্যামাউন্ট। ভেরিয়েবল নেম, তারপর কি অপারেটর, তারপর কি বলো অপারেটরের পর কি ভ্যালু। আমার কাছে আছে ধরো যে 1000 টাকা, বাস এটাকে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আসো, আমি একটা রেস্টুরেন্টে গেছি এই 1000 টাকা নিয়ে, আমি কি করছি বলো, এই 1000 টাকা নিয়ে একটা রেস্টুরেন্টে গেছি। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে দেন এখানে আমি বলবো কি যে ইফ, যদি, ইফ মানে কি যদি, যদি যদি অ্যামাউন্ট যদি 1000 টাকার বেশি অথবা সমান হয়, অ্যামাউন্ট যদি কি 1000 টাকার বেশি, 1000 টাকার বেশি মানে কি গ্রেটার দেন, অ্যামাউন্ট গ্রেটার দেন, এবং কি হয় সমান হয় কত টাকার, 1000 টাকার, কত টাকার 1000 টাকার। সো এখানে কি লিখবা, তারপরে কন্ডিশন দিয়ে দেবা এটা কনসোল লগের ভিতর কি একটা মেসেজ ড্রপ করে দেবা, একটা মেসেজ কি করবা ড্রপ করে দেবা। তো মেসেজে লিখবা কি, মেসেজে লিখবা যে আই ক্যান ইট স্টেক, আই ক্যান ইট স্টেক, আমি স্টেক খাইতে পারবো, আমি কি খেতে পারবো, স্টেক খাইতে পারবো, বাস ফাইন। মানে তোমাকে মেনু দিছে, মেনুতে এরকম থাকে লেখা থাকে। তারপর কি, তারপরে কন্ডিশন যাওয়ার শর্ত হইছে প্রথমে লিখতে হইবে এলস। প্রথমে কি লিখতে হইবে, এটা কি এলস না ইলস, অনেক কিন্তু ইলস কও, ঠিক আছে, এটা কি বলো এলস, এলস, তারপর আবার একটা ইফ দিতে হবে, তারপরে আবার কি দিতে হবে ইফ, এলস ইফ, দেন এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট যদি 600 টাকা, অ্যামাউন্ট যদি 600 টাকার বেশি অথবা সমান হয়, অ্যামাউন্ট যদি 600 টাকার বেশি অথবা সমান হয়, কনসোল ডট এলওজি, দেন হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দেবা, তারপর এখানে একটা স্ট্রিং দেবা, তারপর কি লিখবা যে ধরো যে আই ক্যান ইট পিৎজা, আই ক্যান ইট পিৎজা, গেল। তারপর কি আরো শর্ত আছে, তো তোমার ধরো যে আরো যদি শর্ত থাকে, তো আবার কি এলস ইফ, আবার কি বলো এলস ইফ, যদি অ্যামাউন্ট যদি 300 টাকার বেশি অথবা সমান হয়, তাহলে কি কনসোল ডট লগ, দেন কি হইবে, দেন এখানে লিখবা যে আই ক্যান ইট বার্গার, আই ক্যান ইট বার্গার। আচ্ছা, আর যদি মনে করো যে তোমাদের যদি তাই এলস, এরপরে কি এলস, এলস হয়েছে যে তুমি ধরো যে এলস হয়েছে কি মানে সবার শেষে যদি তোমাদের যদি কোনো টাকা যদি না থাকে, এর বাইরে যদি যা থাকবে তাহলে কি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবা, ঠিক আছে, কি হয়ে যাবা, লেখো যে বের হয়ে যাও, ঠিক আছে, কারণ কি তোমার আর কি টাকা নাই, ওই অ্যামাউন্টস নাই, ওই রেস্টুরেন্ট অ্যাফোর্ড করার অ্যাবিলিটি নাই, সো তুমি কি এখান থেকে কি হয়ে যাবা, বের হয়ে যাবা। তো মানে শর্ত ছাড়া যা থাকবে সেটা কি শুধু এলসের ভিতরে কি ঢুকাই দেবা, শুধু এলসের ভিতরে কি করবা ঢুকাই দেবা। আসো আমরা এটা একটু চালাই, আমরা আচ্ছা ঠিক আছে, দেন এখানে তুমি এখানে লাগো যে নোট, দেন হচ্ছে যে কন্ডিশন ডট জেস। তুমি যেখানে ক্লিক করো দেখো তোমার কাছে 1000 টাকার বেশি এবং সমান আছে দেখে কিসে গেছে
আই ক্যান ইট স্টেক। সামহাও তোমার কাছে ধরো যে উদাহরণস্বরূপ তোমার কাছে আছে 900 টাকা। কত? 900। তুমি যদি এখানে ক্লিক করো দেখবা যে আই ক্যান ইট পিৎজা বিকজ অফ আমি কি বলছি, যদি 600 টাকার সমান অথবা বেশি থাকে তাহলে তুমি কি খেতে পারবা? পিৎজা খেতে পারবা। শর্ত কি দিছো? যদি 600 টাকার সমান, একটা জিনিস মনে রাখো, এই যে লাইট জ্বলে নেবে না, কিভাবে জ্বলে আর নেবে জানো? ওই যে সুইচ যখন ক্লিক করো তখন কি করে জ্বলে, অফ করলে কি করে নেবে। তোমরা কি এটা কি জানো? হ্যাঁ, এটা কি জানো? জানো? এই যে ধরো যে লাইট জ্বলছে কেন, এই সুইচটা এভাবে যদি অন করো তাহলে কি আল্লাহ যারা সব খাবো কিনা তোমার জন্য? কোনটা জ্বলছে তুমি? আচ্ছা ঠিক আছে, এই একটা দিনে জ্বলছে কেন? কারণ হচ্ছে যে এই যে তুমি এই সুইচ অন করছো জ্বলছে, আর অফ করছো অফ হয়ে গেছে। এখন ওই বুঝবো কেমনে আমার এখন জ্বলতে বলছে? ও কিভাবে বুঝলো যে আমার এখন মৃত্যু বলছে? ওর সাথে কানেক্ট হয়েছে কেন? তারের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, ওরা দুজনে এসে বলে মানে একবারে বোকা। কম্পিউটার কি বোকা না স্মার্ট? বোকা। ওদেরকে স্মার্ট বানাইছে আমরা, ঠিক আছে? ওরা কি বলো? বোকা। স্মার্ট হলে তো নিজের কাজ নিজে করতে পারে। কথা কি বুঝছে? স্মার্ট হলে কি নিজের কাজ ও খালি বোঝে। দুনিয়ার যত মেশিন আছে, যত যা কিছু আছে, ওরা খালি দুটো জিনিস বোঝে, হ্যাঁ আর না। দেখো দুনিয়ার যত মেশিন আছে সবাই কি বোঝে? হ্যাঁ এবং না। এই বেলুনগুলো সদ্গতি করো না কেন? হ্যাঁ অথবা না। আমার একসাথে খালি ফাটাইতে বলছে না, খাও। এত ঘুরে ঘুরে করলে তোরা কি করবি? আমি নিজেই যদি এত ঘুরে ঘুরে করি। মেশিন শুধুমাত্র কি বোঝে বলো? হ্যাঁ অথবা না। বিশ্বাস করো না করে কম্পিউটারও কিন্তু বোঝে হ্যাঁ অথবা না, এছাড়া সে কিচ্ছু বোঝে না। তোমরা ছোটবেলায় এইটাকে পড়ছো কি জানো? আইসিটি কার কাছে একটু হাত তোলো তো। এখানে আইসিটি কে পড়ছো ছোটবেলায়? হাত তোল। এই মেয়ে, ওকে আইসিটি পড়ে না? আইসিটি আসলেই নেই না, ও মাদ্রাসা। মাদ্রাসা সত্যিকার আইসিটি নেই ছিল কি না এরকম? তো পড়ো না কেন? ওরে মার্কস নেই কোনো কথা কেন? আইসিটিতে মার্কস নেই? ও যাই হোক, এবার শোনো, তোমরা ছোটবেলায় আইসিটিতে কি পড়ছো জানো? 0 আর 1। তোমরা ছোটবেলায় আইসিটিতে কি পড়ছিলা? এই 0 আর 1 মানে কি জানো? 0 মানে হইছে না, 1 মানে হইছে হ্যাঁ। ঠিক আছে, এর সংখ্যা কি লাগে? 0 আর 1। এই মেশিন খালি 0 আর 1 বোঝে, এছাড়া ও আর কিচ্ছু বোঝে না। এই লাইটস ওরা খালি বোঝে 0 আর 1। এই যে যখন আমি এই সুইচটা অন করে দেই, ওর কাছে একটা সিগন্যাল গেছে যে ভাই 1 হ্যাঁ, ও জ্বলছে। অফ করে দিছি, ওর কাছে একটা সিগন্যাল গেছে 0। এই সূত্র কাজে লাগাইয়া তোমরা ওই বিয়ে বাড়িতে দেখছো যে চকমক করে জ্বলে নেবে, ঠিক আছে? তারপরে যে ওখান দিয়ে কেমন যায় উড়িয়ে আসে, মানে দেখছো এটা যে লাইটগুলো দেখছো? তুমি দেখছো লাইট? এবার তো আমরা দেখবা। আচ্ছা ঠিক আছে, এই লাইটগুলো দেখছো না? সো তারা কিভাবে চলে বলো তো? ওই 0 1 বারবার কি সবার ভিতরে কি হতে থাকে? বারবার দেখতে থাকে, বারবার দেখতে থাকে, এরকম করে ফাংশন হতে থাকে। তো এই জিনিসগুলো বুঝতে বুঝতে অনেক বছর লাগছে না মানুষের। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেই রকম। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেই রকম। এখন তোমাকে বলা যায়, এই যে দেখো, তুমি হিসাবে বলতে গেলে তুমি একটা ছোট্ট রোবট টাইপের কিছু একটা বানাইছো, ছোট্ট মানে কিছু একটা বানাইছো এখানে, এই যে প্রোগ্রামিং করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু পড়ালেখার ব্যাপার আছে, এই জন্য তোমাদের একটু লেখাই, একটু থিওরিক্যাল বিভিন্ন কথাবার্তা বলবে। কারণ হচ্ছে যে এই জিনিসগুলা যার শিকড় স্ট্রং হইবে না, ওই বড় প্রোগ্রামে যখন যাবো তখন তোমার খালি চোখের ভিতরে সর্ষে ফুল দেখবা। চোখে সর্ষে ফুল দেখছো কোনো সময়? কোনো সময় মাথায় আঘাত খাইছো? আর দেখবো যে দুনিয়া ঝাপসা হয়ে যায়, এটা কি বলে?
তাই এত জানতামই না। তো হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে যে তোমার চোখে কি দেখা, আর তোর এই গবেষণা একবার ছড়াই দেবো। ওটা দিয়ে কি করো তুমি? এই কি বুঝে কিছু কি বুঝেছি গো? মেশিন কি কি বুঝে বলো? তাই মায়া বলো, ওটা সংখ্যা কি লেখো? হ্যাঁ আর না সংখ্যা কি লেখে মায়া বলো না, বলো 0 আর 1। ফাইন, 0 আর 1 আর হচ্ছে কি হ্যাঁ অথবা না। তো এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছোটবেলায় কিন্তু মানে একবারে কম্পিউটারের শুরুতে কিন্তু এরকমই ছিল, 0 আর 1 দিয়ে কিন্তু বোঝানো লাগতো, যার কারণে তোমরা বাইনারি করছো ছোটবেলায়। কও 2 এর বাইনারি কত? আজকে পড়া ধরুন 10। বাইনারি সংখ্যা কিভাবে বের করতে হয় তোমরা কি জানো? শর্টকাট ট্রিক জানো? এই শর্টকাট ট্রিক জানো? বাইনারি সংখ্যা কিভাবে বের করতে হয় জানো? 10 এর বাইনারি কত? আসো তোমাদের আজকে বাইনারি শিখাই। আচ্ছা এত সময় নেই, বাদ দে। তো যাই হোক 0 আর 1 দিয়ে কি হইতো, একসময় প্রোগ্রামিং হইতো। এখন যুগের সাথে সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি হয়েছে, আপগ্রেড হয়েছে। এগুলো কিন্তু আগে 0101 দিয়ে লাগতো, এখন কি আরো আপগ্রেড হয়েছে। কথা কি বুঝতে পারছো? ধরো যে চাইনিজ যারা আছে ওদের মাতৃভাষা কি? চাইনিজদের মাতৃভাষা কি? ম্যান্দারিন। ঠিক আছে, চাইনিজদের মাতৃভাষা কি? ম্যান্দারিন বা মান্দারিন, আমরা বাংলায় যেটা বলি বাট ওটা ম্যান্দারিনই বলে। আর বাংলাদেশিদের মাতৃভাষা কি? অঙ্ক। আচ্ছা, তো ধরো যে আমি আর চাইনিজ ব্যক্তির সাথে যদি কথা বলি, দুইজনে, আমি বাংলা কথা বলবো, ও চাইনিজ ভাষায় কথা বলবে, আমরা দুইজনে কি বুঝতে পারবো? হ্যাঁ, তো আমরা দুইজনে বুঝতে পারার জন্য কি করতে হইবে? একটা কমন ল্যাঙ্গুয়েজ কথা কইতে হইবে। সেটা ধরো যে ইংলিশ হইতে পারে, সেটা কি? ইংলিশে কথা বলো, ও ইংলিশ জানে, আমিও কি ইংলিশ জানি। এই কিসে হুজুরের লগে কি আলাপ হে গো? ও কি টিকটক দেয় তোর নাম? সত্যি করে গো, তাইলে কি হয়েছে তোদের মাঝামাঝি করতেছো কেন? সত্যি করে কবি। আচ্ছা, ক্ষুধা নিয়ে পড়া বুঝলে ওই পড়াটা আরো খুব ভালো মনে থাকে। ঠিক আছে, তুই বুঝবি এটাই খাও। ঠিক আছে, ওকে, যেটা বলতেছিলাম। আর সকালের নাস্তা যারা মিস করবা তারা ভবিষ্যতে ব্রেইনে বিভিন্ন সমস্যায় পড়বে। আমি কোন সকালে, আচ্ছা কোন ফাজিল মাইয়া সকাল 10টায় উঠবে, তুই উঠবি সকাল 6টায়। যদি আমি উঠি না কিন্তু তুই উঠবি। তুমি ঘুম দিয়ে উঠবে কয়টায়? 6টায়। ওইটা সকালে নাস্তাটা আগে করবো, এবং সকালে নাস্তা হতে হবে হেভি ব্রেকফাস্ট। কি হতে হবে? হেভি ব্রেকফাস্ট। মানে হচ্ছে যে আমরা কি করি, সকালে কম খাই, দুপুরে বেশি খাই, রাইতে খাই না। এটা যারা করো সিরিয়াসলি হেলথ ইস্যুতে হেলথ ঝুঁকিতে পড়বা। কথা কি বুঝতে পারছো? সো সকালে নাস্তা হতে হবে কি? হেভি ব্রেকফাস্ট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সকালের নাস্তা মিস দেওয়া যাবে না। সকালের নাস্তা মিস দিলে তাহলে কি হয়? ব্রেনের ক্ষতি হয়, ডিরেক্ট ব্রেনের ক্ষতি হয়। কিসের ক্ষতি হয়? ব্রেনের ক্ষতি হয়। আবার অনেকে কি করো, এক লাগে দুপুরে উঠে সকাল আর দুপুরে উঠে কামচাপ দিয়ে দাও। কথা কি বুঝছো? দেখো আমি কিছু রুলস ফলো করে দেখে আমি অসুস্থ হই, নাহলে আমি দেখতে চাই তুই সুতরে থাকবো। কিসের মাইগ্রেন আর ব্রেন এক না। মানে হচ্ছে যে কথা যে তোমার ঝুঁকি বাড়া হচ্ছে স্ট্রোকের, তোমার মনোযোগের সমস্যা হবে। ঠিক আছে, মনোযোগ দিতে সমস্যা হবে। আর মাইগ্রেনের সমস্যা এটা হচ্ছে মনে করো যে অন কাইন্ড অফ তোমার জেনেটিক্যাল অ্যান্ড হচ্ছে যে মনে করো যে অনেক সময় অনেক ধরনের পুষ্টির অভাব থাকে। তবে ম্যাক্সিমাম সময় জেনেটিক্যাল ভাবে হয়, যে চোখে কম দেখা। এটা কিভাবে দেখে? দেখো যে বাবা চশমা পরে ছেলেও কিন্তু চশমা পরে।
বাবা ডায়াবেটিক্স, ছেলের কি ডায়াবেটিক্স, ঠিক আছে। তোমার তো সবচেয়ে বেশি সমস্যা হবে কি, মনে করো তোমার সর্দি হয়েছে, সর্দিটা যাই টান দেবা, দেখবো তালুর ভিতরে ঢুকে গেছে কি। ও তারপরে যে তুমি ডাস্টের ভিতরে থাকছো, তারপরে যে গাজীপুরে কমে থাকছো, তাহলে ওই তো হিউজ ডাস্ট, অনেক গার্মেন্টস এরিয়া না, গার্মেন্টস এরিয়া, হ্যাঁ বুঝছি, খেলাধুলা শিখে দিচ্ছে ওয়াইন দিয়ে, তো বুঝতে পারছো। যাই হোক, কিছু কিছু জিনিস যদি তুমি মেনটেন করো, তুমি কিন্তু খুব ভালো মতো চলতে পারবা, তুমি অনেক সুস্থ থাকবা। এবং একটা জিনিস মনে করবা যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা, টাকা পয়সা, সুস্থতা। তোমার বাপে তোমারে 1 কোটি টাকা দিয়ে গেছে, আর আরেকজনের বাপে মনে করে হ্যাঁ কিছু দেয় না, হ্যাঁ শুধু শিক্ষিত বানাইছে, ধনিকেটা কেমনে কত, এটা তো কইতে পারবো না, খালি আন্দাজ করে দিলে শিক্ষিত, উড়ে উড়ে করে দিলা, অথচ যাবা ওই 1 কোটি বলার লগি। হ্যাঁ বলো তো, শোনো আজকে বলি, ধনী হয়েছে তারাই যারা সম্পদ তৈরি করতে পারে। ধনী কারা বলো, যারা সম্পদ তৈরি করতে পারে। আমার কাছে 1 কোটি টাকা আছে, ফাইন, আমি সম্পদ তৈরি করতে পারি না, আমি বই বই খাম, ঘুরমু ফিরমু, ওদিকে যাবো সেদিকে যাবো, এই তো কম জীবন তো একটাই, এই করে মনে করা যে বিসমিল্লাহ করে শুরু করে দেবো। আর যে এডুকেটেড, যে একটা দক্ষ, ও কি করবে, ও আর্নিং করবে, ও বিজনেস বাড়াবে, ও হয়েছে রিয়াল ধনী, কারণ ওর সম্পদ দিন দিন কি হইবে, বাড়বে। আর যার টাকা আছে, ওর টাকা দিন দিন কি হইবে, বুঝতে পারছো। সমস্যা নাই, আর অল্প একটু, এই ধরো 1 ঘন্টা। আচ্ছা তোর জবাই দেবো, তুই ঘুম দিয়ে উঠবি কয়টায়, কেন 6টা উঠতে বলে কি, 9টা থেকে ডাকে মানে, সকালের নাস্তা আজকে থেকে মানে দেখো, কিছু কিছু বিষয় যদি তুমি মেনটেন করো, তুমি সুস্থ থাকবা। তারপর সকালে উঠতে প্রথমে কি করবা, পানি খাবা, তাহলে তোমার গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়া লাগবে। এটা অনেকের সমস্যা, বাট অভ্যাস করলে সবই সম্ভব। অভ্যাস করলে কি, উদাহরণস্বরূপ প্রথম অনেকের যখন যে বিয়ে হয়, হে কিন্তু আর জামাই অনেক সময় অনেকে পছন্দ করে না, কিন্তু আস্তে আস্তে কি হ্যাঁ ভালো পায়, ঠিক আছে, লাগে ভালো। বিশেষ করে আমাকে দাদিগো আমলে এইভাবে সমস্যাটা বেশি হইতো। তারপর কি হারা কি একলগে থাকে না, নাকি হারা ডিভোর্স হয়ে গেছে। অথচ আমরা রিলেশন কইরা পছন্দ করে বিয়ে করেও কি না, আর অথচ হেরা কিন্তু ঠিকই টিকে গেছে। সো এটাই হয়েছে গেম, ঠিক আছে। তাও ছিল তো, চিন্তা করো। আর এ যদি পিড়ে যদি দাঁত কেন, ওর কাছে হাতটা যদি তুলি, অত আজীবন হোনা লাগবে। হ্যাঁ মারছি, হাত তুলি না, মারছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই কি হলো এটা, লামিনী এটা তো ঠিক না, তোমার তো আমি ভালোবাসছিলাম। না পোলাপাইন দিন দিন জ্বালা করে দিতে আছে। সো আচ্ছা তোরা এই জিনিস ধরে লাইছস। আচ্ছা এটা কেমনে আনবি, সিম্পল। এই যে তোমার ল্যাপটপে আপ অ্যারো আছে, ঠিক আছে, এই যে আপ অ্যারো কোনটা, ল্যাপটপ কই ওটা দাও। ওকে দাও, এই চুপ মাইক, এটা হচ্ছে কি আপ অ্যারো, মানে এটা আমি উপরে ক্লিক করলে ওই উপরে যেটা লিখছি ওইটাই যায়, মানে উপরে ধরো যাই জায়গায় আমি একটা লিখছি না প্রথমে, ওই একবারই লিখি, তারপর এই যে আপারে ক্লিক করি, এটা ক্লিক করি, বাস কাজ হবে। তোমরা কি বাবা লেখো কিন্তু কোলে আমি না ফাজি দাও লিখতে কথা। আচ্ছা বুঝে গেছো না, মাটি কাটার দিন শেষ। আস্তে আস্তে তোমরা কি হইতেছো, আপারে দিয়ে এন্টার ক্লিক করবা। কিন্তু তোমার লাগে আমার সবচেয়ে বেশি ডর,
কারণ ধরো যে কথার কথা, তুমি ধরো যে এরকম ক্লিয়ার লেখছো, ক্লিয়ার লেখলে এই যে ক্লিয়ার হয়ে যায়, তুমি আপেরও দেবা, দেখবো যে ক্লিয়ার হয়েছে, তুমি তো কানাকাটি করবো, ক্লিয়ার হইতেছে, বারবার খালি ক্লিয়ার হইতেছে। আপেরও চাপ দিয়ে ইন্টার চাপ দেবা। ধরো যে তুমি আটটু মানে ধরো যে তুমি একটা লেখা লেখছো, একবার কি যে নোট, তারপর হচ্ছে যে কন্ডিশন ডট জেএস লিখছো, লেখার পরে এন্টার দিছো, তো তুমি একবার লেখছো না, এখন আপারও দিলে হইবে কি যে এটার উপরে যেটা লেখছো ওইটা আইবে, মানে উপরে এইটা লিখছি না আমি, তো এইটা আইবে, এই যে আপারও দিলে, তারপর এন্টার দিয়ে দেবো। আপারও যদি তুমি দুইবার দাও, আপারও দুইবারের আগে আমি লিখছিলাম ক্লিয়ার, তাহলে ওই ক্লিয়ারটা আইবে। আবার ডাউনলোড দিলে ওই নিচেরটা আইবে, বুঝছো? আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের 2 মিনিট বিরতি। দ্রুত আবি দৌড়ায়। সিরিয়াসলি এত দিন তুমি কি খাইলা? যাই না না ওকে, অবশ্যই।
আচ্ছা কালকে অনলাইন ক্লাসে কতজন ছিল? তোমাকে এদিকে মনে করো যে দিন রাত কাজ করতে পারবা এরকম আসো কে? মনে করো যে তোমার বাসায় ঝামেলা নাই, কিছু নাই, রাতে কাজ করলে তোমার কেউ পিটাইবে না, কিছু করবে না, ঘুমে দৌড়ে যায়। ও মানে তোমার কি এমনি সমস্যা নাই তো? এর তো তোমার সমস্যা আছে কিনা এই একটু পারিবারিক সমস্যা আছে, তোমার ঘুমের সমস্যা হলে ঠিক করে দিব মানে, এছাড়া তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা এরকম পারিবারিক সমস্যা নাই এলো কেটে কেটে আসো একটু আত্মলো, মায়ের কি সত্যিই নাই? তারপরে সে তোমার নাই, কিন্তু আমার তো দরকার, তোর তো থাকতেও পারে। হ্যাঁ শিওর? তাই ওই মানুষের যদি সময় না দাও হে কি মানবে? কেউ নাই? আহারে এত দুঃখ না, এটা সত্যি কথা যে তুই আসলে দেখতেই গুড়াগাড়া, তোর আসলে কেউ থাকবে কেন? তারপর ও না হ্যাঁ বেলির তো কোনো ঝামেলাই নেই, তারপর আমাকে মারিয়ার কোনো ঝামেলা নেই। আর ও তুই মারিয়া না আচ্ছা না এটা তোমার হবে না, ওয়েট যখন বলবো তখন এটি ফ্রিল্যান্সিং এ স্টার্টিং এ তোমার এরকম করতেই হবে, কিছু করার নেই। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে এটা একটা বিজনেস, সো বিজনেসে তোমার 24 ঘন্টা তোমার নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, যে কোনো বিজনেসে, ঠিক আছে? আচ্ছা লাবণের কি সমস্যা? এটা একটু যখন মুমুর সমস্যাটা আমি বুঝি, মুমুর তো অ্যাডমিশন, আপনার কি সমস্যা? ঘুম বাঁধার কোনো তো সমস্যা নেই, বা শেষ। ঘুম বাঁধা যদি পারিবারিক সমস্যা থাকে এটাই সবচেয়ে বড় জিনিস। দেখ এরকম সমস্যা ছাড়া না ছাড়া যদি 2টা বা 3টা যদি মেয়ে পাই ওইটাই আমার হয়ে যাবে। তোমরা যদি 2জন বা 3জন যদি আমি যদি তাদেরকে এস্টাবলিশ করতে পারি, দেন এই 2জন বা 3জন কি তোমরা এই ব্যাচের 20 জন চাইলে কি করতে পারো, এস্টাবলিশ করতে পারো। আমরা সবাইকে অফার করবো যে ভাই ঠিক আছে তোমরা এখন অমুকের দিক দিয়ে কোর্স করো, মানে যারা আমি এস্টাবলিশ বানিয়ে দিচ্ছি তখন কোর্স করাইবে, বা অমুকের দিক দিয়ে শেখো, ফ্রি শিখাবো, যাও তাদেরকে ফ্রি শিখাবো, যে ফ্রি শেখো, বা হালকা কিছু পেইডিং ব্যবস্থা করতে পারি, বিকজ অফ তোমার আওয়ারলি একটা কি থাকবে। আচ্ছা তোমার আমি কিভাবে বিল করতেছি একটু বলি, তোমার আওয়ারলি একটা রেট হবে, মানে ঘন্টা প্রতি তোমার একটা চার্জ হবে, যে তোমাকে কেউ একজন নিয়ে ডিসকাস করছে, 1 ঘন্টা ডিসকাস করছে, তোমাকে $এত পে করবে, বুঝতে পারছো? এইরকম তোমার ভ্যালু হবে। তোমার ভ্যালুটা কিভাবে হবে কি বুঝতে পারছো? কি হবে বলো? আওয়ারলি। ভ্যালুটা কিভাবে হবে? আওয়ারলি। কথা কি বুঝতে পারছো? অফকোর্স এটা আরো ভালো করা যায়। এইটা শিখাবো খুবই লিমিটেড পার্সনদের, মানে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট অ্যাকুইজিশন, এটা লিমিটেড পার্সনদের যারা আর কি প্রচুর দেখবো যে ডেডিকেটেড ওদের, কারণ এই জিনিসটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। কথা কি বুঝছো? তো এটা যদি সবাই শিখাইলে এটা সবাই মূল্য বুঝবে না। আমার মেইন জিনিস হচ্ছে যে একটা জিনিস আমি দিব, ওই জিনিসের মূল্যটা বুঝতে হইবে। যেমন কথা কথা যে ওয়েব ডেভেলপমেন্টে ফ্রি শিখতে আসছে যারা আর কি, তাদের ম্যাক্সিমামই মূল্য বোঝে না, বা যে কোনো স্কিল যে ফ্রি শিখতেছে মূল্য বোঝে না। মূল্য বুঝলে অবশ্যই কি এখানে আসতো। ওকে ফাইন, দেখো ও পোলাপাইন আইসো, আচ্ছা মুন্নি আইসো না, তোমার কি আনপ্রেজেন্ট দিয়ে দেবো। তারপর হচ্ছে যে বেলি, সুমা, খাতুন আয়নায়, সুমাইয়া, এটা কোনটা জানো? বিয়ারটা মানে নতুন বিয়ে হয়েছে, আচ্ছা নতুন বিবাহিত, নিউ ম্যারিড। আর হয়েছে যে এটার কি ওল্ড ম্যারিড, আচ্ছা। আর এই যে ওল্ড ম্যারিড লাকি, তারপর হচ্ছে যে লাবণী আক্তার, সোনিয়া আক্তার, নাজিফা, মায়া, মারিয়া, মারিয়া আমার না, স্বপ্নীল, শিলা, মুমু, নুরানি, রাইসা।
সর্বনিম্ন উপস্থিতি আমার লাইফের। ওকে গ্রেট। আমরা ধরো যে আর এইখানে যারা আসো আর কি যারা কি মানে পারিবারিক ওরকম ঝামেলা নাই, যারা কি বলছো, তো তাদের তো বাসায় সবারই মোবাইল ডেটা বলো বা হয়েছে যে ওয়াইফাই এগুলো তো অ্যাভেলেবেল আছে, ঠিক বলছি? সো এগুলো যদি আমি কাজে না লাগাও তাহলে আমার আর কি করার আছে? কথা কি বুঝলো? 6টা ডিভাইস কানেক্টেড, বাহ। আমিও নাই। আর 2 জিবি তোরা গায়েব করে দিছো, সুন্দর। হ্যাঁ গায়েব করো ভাই, গায়েব করলে সমস্যা নেই, কারণ হচ্ছে যে নেট অনেকগুলো পড়ে থাকে। কিন্তু একদিন যা গায়েব দেখছিলাম, ও মাই গড, 1 ঘন্টায় দেখি যে কি যেন ডাউনলোড করতে দিচ্ছিলাম, যেন সবাই আমার নেট দিয়ে দেখে ডাউনলোড করতে আছে, প্রায় 12 না 13 জিবি মনে হয়। আমি তো দেখে তো ডরে গেছি, আমি বলছি কিরে, হ্যাঁ আনলিমিটেড। আচ্ছা দেখছো, আমি আমার একটা পোর্টফোলিও কিন্তু বিল্ড করে ফেলেছি। নকিবে ছেলেকে সার্চ দিলে খালি ক্লাস ক্লাস ক্লাস, আমার চ্যানেল ওইভাবে হয় না যতটা ক্লাস হয়। কোনটা? যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি, ঠিক আছে? সো মাল্টিলেয়ার ডিসকাউন্ট কিভাবে তৈরি করে সেটা আমরা এখন শিখব। শেখার জন্য তোমার ফার্স্টে করণীয় হয়েছে, মোবাইল টিপলে কিন্তু একবারে মাইর হইবে ফাজিল। এত পচা হয়ে গেছে কেন নাজিফা, সত্যি করে কত? তুমি কার লাগে মেশো? তোমার পচা বানাইছে কেনা? টিকটক দেখাই তো খারাপ। তুমি টিকটক দেখবা না, তুমি দেখবা কি বলো তো? তুমি দেখবা হয়েছে লিঙ্কডইনে রিলস আছে, ওগুলো দেখবা। সো এখানে condition.js যদি তুমি যাও, আমরা ধরো যে একটা মাল্টিলেয়ার ডিসকাউন্ট, ওকে ধরো যে তুমি একটা কি কিনবা, তুমি ধরো যে একটা শপিং মলে গেছো, ঠিক আছে? তো শপিং মলে তোমার বাজেট হয়েছে ধরো যে তারপর হচ্ছে যে বাজেট, তোমার বাজেট হয়েছে ধরো যে 5,000 টাকা। কত? 5,000 টাকা। সো ওইখানে তুমি কন্ডিশন দেবা কি, ওইখানে তুমি কন্ডিশন দেবো যে ইফ, যদি, বুঝছো কিন্তু এটা কিন্তু একটু জটিল, মাথায় কিন্তু রাখিস, ঠিক আছে? ভালো মতো শার্প মাইন্ডে এটা তুমি দেখো। যদি, কথা বুঝছো, বলে না যে স্যার যদি আপনি 5,000 টাকা বা তার বেশি যদি শপিং করেন তাহলে আপনার জন্য হয়েছে এত % ডিসকাউন্ট। শুনছো এই জীবনে, ঠিক আছে? তো আপনার জন্য কি এত % ডিসকাউন্ট হবে। আমি তো মনে হয় যে ভালো সেলসম্যান হতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক, দেখো যে প্রাইস না, আমি কিন্তু একজন ভালো সেলসম্যান, এটা কি জানো? সেলসম্যানের সবচেয়ে কি দক্ষতাটা বেশি থাকা লাগে বলো তো? কথা বলার দক্ষতা। আমার কি সেটা আছে? অবশ্যই আছে। এটা নিজের প্রশংসা না, এটা আমি আমার অ্যাবিলিটি জানি যে আমি আসলে কি করতে পারবো। 100-তে 500, কিন্তু উল্টা পাল্টা কথা কয় না তোর না, তুই উল্টা পাল্টা কথা বলে সর্বোচ্চ পুরস্কারটা পাবি, এটা আমি বলে দিলাম যা। তারপর হয়েছে যে 10% ডিসকাউন্ট। আমার এক স্টুডেন্ট ছিল আমার থেকে প্রায় 10 বছরের সিনিয়র, তো সে মাঝে মধ্যে এমন কথা বলতো আমি অনেক মানে লজ্জা পাই দিতাম ক্লাসের ভিতরে, মানে ব্লাশিং হইতো প্রচুর, যে আসলে হুট করে একটা কথা বলে দিত, ঠিক আছে? আর সেও নিজে মানে ভালোই ছিল, মানে ট্রেনার ছিল একজন, সে ওই যে ব্র্যাকেট ট্রেনার ছিল। আমাদের এখানে ওরকম মেয়ে পাই নাই যে আগে প্রোগ্রামিং করতো বা যে একটা বড় কোনো কাজ বাজ করে, বড় কিছুর সাথে যুক্ত, এরকম পাই নাই। কিন্তু এর আগের বাজে আমি বহুত পাইছি যে কোথাও অ্যাড আছে বা আছে, এখন তোমরা কইতে পারো সোনিয়া।
হ্যাঁ আমাদের ব্যাচে আমার স্টুডেন্ট আছে আইএলটিএস 8 পাইছে, এই জন্য আমি প্রাউড ফিল করি, এই ব্যাচেও আমি পাইছি। ওকে ঠিক আছে, দেখো নীল কালার হয়েছে কেন, কারণ এখানে আমি লেখার আগে কন্ট্রোল/ ক্লিক করছি। কি ক্লিক করছি? কন্ট্রোল/, তারপরে এই লাইনে আমি যা লিখবো সবগুলো কি কালার হইবে? নীল কালার হইবে। নীল কালার না তো সবুজ কালার হইবে। কি কালার? তুমি কি কালার ব্লাইন্ড? সত্যি করে কবা। তারপর এখানে লাগবে যে 10% ডিসকাউন্ট। কেন? এটা উল্লেখ করার জন্য। আচ্ছা যা, তোর মনে কর যে লেখলি না, উদাহরণস্বরূপ। তো এখন একটা জিনিস বোঝো, যদি কথা বুঝিস, যদি 5,000 টাকার সমমূল্যের অথবা তার বেশি যদি আপনি শপিং করেন, তাহলে কত % ডিসকাউন্ট পাবেন? 10% ডিসকাউন্ট পাবেন। তো এটা কি করতে হবে? এটা সিম্পল, তোমার নিচে একটা ক্যালকুলেশন আছে। তাহলে 10% ডিসকাউন্ট হইলে তাহলে এই প্রোডাক্টটার দাম ওই কাস্টমার কত ছাড় দেবে? একটু মাথায় মাথায় ম্যাথটা করো তো, দেখে পারো। মুমু কবা না কথা, ঠিক আছে? মুমু চুপচাপ থাকবা, মাথায় মাথায় ম্যাথটা করবা। ধরো যে 5,000 ঠার তোমার 10% ডিসকাউন্ট দেবে, এখন তুমি ওই ব্যাটারে কয়টা দেবা? 4,500 টাকা। আরে আরে আর মোবাইল চাপিস না, কই দিছে বলা পাই। ঠিক আছে, খেলা শেষ, এখন মাঠের ভিতর ব্যাটিং বোলিং করো, একে হইবে কোনো? এই রাইসা, বুঝতে পারছো কেন বলো তো? 5,000 টাকা 10% কয়টা? 500 টাকা। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজের তোমরা কি সেসব বোঝো না? আচ্ছা তোকে বুঝে দেখ, দরজা কইছি 5,000 টাকার 10%। এই ম্যাথটা তুমি কিভাবে করবা? এই ম্যাথটা তুমি করবা হইছে, শালার একটা বোর্ড নাই, মেজাজটাই খারাপ লাগে। এরকম কেন সব সারা সারা ভাব? এত সুন্দর একটা ল্যাব পাইলো, একটা বোর্ড দিতে পারলো না। আমার লাগে হয়েছে ব্যান্ডবেজের ল্যাপটপ। যদি গ্রাফিক ডিজাইন দুটো ব্যাচ না হয় তো ব্যান্ডবেজের ল্যাপটপ নিতাম। এই ল্যাপটপ এককালে পাবো। হ্যাঁ হ্যাঁ, সকালে আর বিকাল ওখানে চলতে থাকে। ব্যান্ডবেজের ল্যাপটা সত্যি কথা বলতে ওইখানে, তবে ওইখানে সবথেকে খারাপ জিনিস হচ্ছে প্রজেক্টরে স্ক্রিন, তো প্রজেক্টরের স্ক্রিনটা আবার একটু বাজে। এই স্ক্রিনটা আবার ঠিক আছে, কিন্তু এই স্ক্রিনটা আবার ছোট ছোট পড়ে গেছে। সমস্যা সব জায়গায় আছে। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেস্টটা হচ্ছে অন্ধকার লাগে। আমি আবার অন্ধকার ক্লাস ভালো মতো করাইতে পারি না, মানে উইয়ার্ড লাগে। মাদ্রাসাটা একবার অন্ধকার, এই জায়গা ভালো। মাদ্রাসা লেভেলে কার সুবিধা হইতো? কারো সুবিধা হইতো এখানে? এটাই ভালো হয়েছে। কাছে আছে বাসার? ও ব্যান্ড তো ওর তো বাসার সামনে। তবে গ্রাফিক ডিজাইনের ব্যাচ দেখি আর আফসোস করি, এখানে বলবেন সবাই আয়, 18 জন 19 জন করে আয়। হ্যাঁ প্রেজেন্ট ভালো, মজা পায় না। ধৈর্য যদি চিন্তা করো, গ্রাফিক ডিজাইনারদের প্রচুর ধৈর্য দেওয়া লাগে। কারণ হচ্ছে ওদের একটা ডিজাইন কতবার করতে হয়, কত মানে সব জায়গায় কষ্ট আছে। কিন্তু তোমার তো থাকা লাগবে। গ্রাফিক ডিজাইনের যেখানে আবেদন বেশি, কি রে ভাই বোর্ড না, যেখানে আবেদন বেশি এখানে পোলাপাইনেরও বেশি। 182 182 জন। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা একটু দেখো যে 5,000 টাকার কত, ইগনোর মাই হ্যান্ড রাইটিং, ঠিক আছে? আমি ওই দিয়ে লিখতেছি, কি কয় মাউস দিয়ে লিখতেছি, তাও আবার কির মাউস, তার আবার কির মাউস কও, তাও কির মাউস, ল্যাপটপের মাউস, ঠিক আছে? তো ধরো যে 5,000 টাকার কয় পার্সেন্ট? 10%। এই ম্যাথটা কিভাবে করবো জানো? 10% বা কোনো পার্সেন্ট যদি থাকে তাহলে ওই যত পার্সেন্ট আছে ধরো যে, তারপরে কি করবো, তারপরে সমান সমান দেবে একটা। এই ম্যাথ দেখবো যদি ঘরের ভিতরে যদি না পাই, সবাই আজকে ম্যাথ করতে দিব ইয়া।
এই 5,000 হাসো, ম্যাথে করছো ফেল, সত্যিকারে করো নাই তো? শিওর? তা তুমি মোবাইলটা লইছো কে কও? আচ্ছা কও 10 টাকার 1% কত? কি করবো? 10 টাকার 1%, 10 টাকার 1% সেটা বলছি। আচ্ছা যদি পার্সেন্টে ভাঙাবা কেমনে? ওটা 100 দিয়ে ভাগ দিয়ে দেবা, যত পার্সেন্ট তত পার্সেন্টে কত দিয়ে ভাগ দেবা। তাহলে এখন তুমি কি করবো? সিম্পল, এই শূন্য এই শূন্য গায়েব, এই শূন্য এই শূন্য কি গায়েব। তাহলে 50-এর লগে 10 গুণ করলে কত? 500। তাহলে 5,000 আর 10% কত? বুঝছো কেমনে? ও কি বুঝছো? এই পাশেরটা ও ঘুমায় কা? ও জীবিত আছে? আচ্ছা দিকে দাও, মাথা ব্যথা করতে আছে। আচ্ছা এদিকে দাও, খালি আমারটাই বোঝে না, কারণ তুই এসে সবচেয়ে বেশি দুষ্ট ব্যাজের ভিতরে। না আচ্ছা এটা কি বুঝছো যে 50 গুণ 10 কত? 500, মানে 10 বুঝছো? তার মানে কোনো পার্সেন্টেজ হলে কি জাস্ট ওই পার্সেন্টেজ দিয়ে ভাগ দিয়ে দেবো, 100 ভাগ দেওয়া, তারপরে কাপজাপ দিয়ে দেবো। ক্লিয়ার? তো আসো, তার মানে 5,000 টাকা যদি তোমার 10% ডিসকাউন্ট করতো তাহলে তুমি দোকানদারে কয় টাকা দিতা? 4,500 টাকা। এবার বুঝছো 4,500 টাকা কীভাবে আসছে? ওকে ফাইন, আসো এবার আমরা করি, এখানে বলি যে ঠিক আছে যদি 5,000 টাকার সমমূল্যের বা বেশি যদি কেউ শপিং করে তাহলে তাহলে সে কত টাকা ডিসকাউন্ট পাইবে? তাহলে এখানে আমরা লিখেছি ভার ডিসকাউন্ট, ঠিক আছে? তো আগে বের করবো যে সে কয় টাকা ডিসকাউন্ট পাবে, বুঝছো? কিন্তু আগে কি বের করবো? সে কয় টাকা ডিসকাউন্ট পাবে। তাহলে সিম্পল, ওই যে ডিসকাউন্ট বের করার সিস্টেমটা কি, যে যেই দাম হচ্ছে কত? 5,000, 5,000 গুণ দেবে কত? 10%। কি ওই যে শিখলাম 5 টাকা 10% গুণ দিলেই তো তুমি 500 টাকা পাই যেতেছো। কথা বুঝতে পারছো? 5,000 কত গুণ দেবা? ডিসকাউন্ট বের করে কেমনে, মানে শতকরার যেই মান, শতকরার মান বের করে কেমনে? যে যত অ্যামাউন্ট থাকে ওটার সাথে কি করে? ওই পার্সেন্টেজ গুণ করে। তো সিম্পল, তুমি এখানে কি করলা? গোলা দেখতেছো? এই যে জুম করছি, ঢাকে গেছে না? এই যে দেখো, নাজিব বাবা বললো না যে সবাই সমস্যা দেখেন, আমার কোনো সমস্যাই দেখেন না। আচ্ছা প্রাইস গুণ তারপর কি 10 ভাগ দিছো কেমনে? বুঝছো? 10 ভাগ কত? 100। 10 ভাগ কত? মানে ওই যে শিখালাম না, এই যে দেখো, ওই যে 5,000 ভাগ, ওই যে কেমনে শতকরা ভাঙতে হয় শিখেছি। এই যে 5,000 টাকা 10% কেমনে বের করবা? তারপর কি 5,000 দিয়ে গুণ কত? 10 ভাগ 100। এই ম্যাথটা কি বুঝছো? না না বুঝতে বলো, আমি আবার বুঝিয়ে দিই। এই অঙ্ক বোঝো না? সমস্যা নাই, এত লজ্জার কিছু নাই। বুঝো না বেলি? বুঝছো? ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে এত, তাহলে কি দেখো কি হইলো, যে প্রাইস হলো গুণ দিলা কত? 10 ভাগ 100। আচ্ছা তোমরা ছোটবেলা কি সরল করছো? সরলে কার কাজ আগের, গুণের না ভাগের? তো বুঝতে পারতেছো যে এটা তো সরল, তো এই সরলে আগে কার কাজ হইবে? ও আগে ও দিয়ে ভাগ হইবে, তারপরে কি ওর লাগে ওইটা গুণ হয়ে যাইবে। কথা কি বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আসো আমরা একটু কনসোল, হ্যাঁ ভাগ স্ল্যাশ ডিভাইজেবল। তো এখন কি তুমি এখানে ধরো যে কনসোল .log লক করে তুমি জাস্ট ডিসকাউন্ট প্রাইসটা দেখো, ডিসকাউন্ট প্রাইসটা কত তুমি লাগে যে ডিসকাউন্ট, যারা দেখবো তার নাম কি কনসোল লগের ভিতরে দিয়ে দিলে কি হয়ে যাবে। ক্লিক করো, কি হলো? খেলাধুলা কোথায় শিকার হইলাম? ও দাঁড়াও, কি করছি এখানে? এখানে আসে প্রাইস ডিফাইন্ড। ও এটা কি প্রাইস হইবে না বাজেট হইবে? বাজেট যদি কি হবে বলো? আমরা প্রাইস করতে করতে প্রাইস লিখে লাইছি, বুঝতে পারছো? কি হবে বলো? কারণ আমরা কি লিখছি এখানে? ভেরিয়েবল কি নামে ডিক্লেয়ার করছি? বাজেট।
সো এখানে তুমি লেখো যে বাজেট আর ডিসকাউন্টের এখানে কি লাগবা ও সরি আর গুণবে কার লাগে বাজেটের লাগে কার লাগে গুণবে বাজেটের সাথে কারণ বাজেটের মানে এই 5,000 টাকার বুঝতে পারতেছো বাজেটের সাথে বুঝতে পারছো এখন তুমি দেখো কত হয়েছে 500 টাকা তুমি ডিসকাউন্ট পাবা ঠিক আছে কয় টাকা ডিসকাউন্ট পাবা 500 টাকা ডিসকাউন্ট পাবা মানে যদি তুমি 5,000 টাকার সমমূল্য বাই করো তাহলে তুমি কয় টাকা ডিসকাউন্ট পাবা তাহলে এখন দেখো যে তুমি একটা ক্যালকুলেটর কিন্তু অলরেডি এটা বানাই ফেলাইছো কেমন মানে জানো কথার কথা যে তুমি ধরো যে এই করলো 6,000 টাকা শপিং করলো ঠিক আছে তুমি এখানে ক্লিক করলে দেখবা যে 6 টাকা তুমি ডিসকাউন্ট পাইছো তুমি ধরো যে বাজার করলো যে 5,555 এখন তুমি তো এটা বের করতে মনে করতে তোমার খবর হয়ে যাবে তুমি জাস্ট খালি এখানে ক্লিক করো দাও তুমি তো অলরেডি একটা ক্যালকুলেটর কি বানাই ফেলাইছো ঠিক আছে একটা ক্যালকুলেটর কি সেভ দিছি আমি সেভ দেই না তুই এটা বুঝলি কেমন আমার হাতকে তোর নাম চলে এরকম এস তোগাম যে কন্ট্রোল এসটা কই এটা খুঁজবো তারপরে ওটা দেবো আমারটা তো তুমি বুঝতে পারবা না কথা বোঝে না আচ্ছা এটা কি বুঝতে পারছো না না পার্সেন্ট এটা খেয়াল করো আমরা রিমাইন্ডারের জন্য কি লিখতাম রিমাইন্ডারের জন্য কি রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ বেশ করার জন্য কি করতাম পার্সেন্ট দিতাম মনে আছে তাহলে এই পার্সেন্ট তাহলে কাজ করবে না বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তো তুমি একটা জিনিস খেয়াল করো যে না তুমি আসলে কাস্টমারকে তো এবার বললে হবে না স্যার আপনি 550 টাকা ডিসকাউন্ট 550 টাকা ডিসকাউন্ট পেয়েছেন বা এরকম পেয়েছেন তোমাকে এভাবে বলতে হবে যে স্যার আপনি আপনার শপিংয়ের অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা আপনি 4,500 টাকা পে করেন তাহলেই হবে কারণ তাকে সে কয় টাকা পে করবে সেটা তোমার বলতে হবে তাই না তো এরকম বলতে হবে না স্যার আপনি 5 টাকা ডিসকাউন্ট পেয়েছেন বাকিটা আমি হিসাব করলাম এরকম করতে পারবা না তো তোমার কি বলতে হবে তুমি ভালো মতোই বুঝতে পারছো তো তুমি সিম্পল এখানে কি করবা যে তাহলে কয় টাকা দিতে হবে তাহলে টাকা দিতে হবে কত যে ভার পে অ্যামাউন্ট মানে কি এত কিরা করা পে অ্যামাউন্ট কি কিরা করা লাগবে এটা হচ্ছে তোমার মন মতো লেখো আমি তো লিখতেছি পে অ্যামাউন্ট একটা ভালো শুরু এই জন্য টাকা দিতে হবে কত যে তোমার যেই টাকা বাজেট আছে মানে তুমি যত টাকা নাকি শপিং করবা ঠিক আছে যত টাকা শপিং করবা তার থেকে ডিসকাউন্টের প্রাইসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বুঝতে পারছো ডিসকাউন্টের প্রাইস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে যদি মনে করো যে 5,555 টাকা তুমি শপিং করছো ধরো যে বাজেট তোমার 5,555 টাকা তুমি কি করছো শপিং করছো দাও সিম্পল একটা হয়ে গেছে ও কনসোল লগে কি ডিসকাউন্ট আইবে কনসোল লগে আইবে কেটা কত পে অ্যামাউন্ট কারণ কি তুমি কয় টাকা মানে সে দিবে ওইটা তুমি দেখতে যাচ্ছ ঠিক আছে তুমি এখানে কি লাগবা পে কিয়া না কারণ এটা তো স্ট্রিং না স্ট্রিং হলে না আমি লিখতাম এটা হচ্ছে কি একটা ভেরিয়েবল এটা একটা কি ভেরিয়েবল কিভাবে বুঝবে যে ওর সামনে একটা কিওয়ার্ড থাকবে ওর একটা নিজস্ব নাম থাকবে অপারেটর থাকবে ভ্যালু থাকবে স্ট্রিং তো কোনোটা লেখা র্যান্ডমলি যে কেমন আসো কি করো এই জন্য তো আমি স্ট্রিং দিই ঠিক আছে মানে র্যান্ডমলি কিছু লেখছেন ওটা কি ওটার ভিতরে দিয়ে দেবা তো এখন কি এই যে দেখো পে অ্যামাউন্ট ঠিক আছে পে অ্যামাউন্টে যদি ক্লিক করো দেন দেখবা যে এই ভাই হিসাব কইরা তোমার ডিরেক্ট বাই করে দিচ্ছে যে ভাই তুই 4,999.5 পয়সা দিবি আরে এটা আমার কও কেন অদ্ভুত ব্যাপার আমি কি ব্যস্ত আছি নাকি এই বুঝছো হ্যাঁ তো এই হয়েছে মনে করো যে দেখো তুমি তো একটা অলরেডি একটা ক্যালকুলেটর কিন্তু বিল্ড করে ফেলাইছো মানে একটা হিসাবের কিন্তু জিনিস কিন্তু একটা বানাই ফেলাইছো খেয়াল করছো তো এখন আরো খেলা এদিকেই শেষ না তোমার যদি মন চায় যে না আমি আসলে কাস্টমারে বলবো যে স্যার আপনি এত টাকা ডিসকাউন্ট পাইছেন এই হিসাব করলে আপনি এত টাকা পাইবেন ঠিক আছে এরকম বলো না তো এটা করার জন্য কি তুমি কনসোল লাগে কি করবা সিম্পল ধরো দুইটাই দেখাচ্ছ ডিসকাউন্টও দেখাচ্ছ আবার লাগে পে অ্যামাউন্ট কয়টা দেওয়া লাগবে সেটাও দেখাচ্ছ তাহলে এই কনসোল লাগের ভিতরে যদি দুইটা দেখাতে হয় তাহলে কি করা লাগে জানো এটা শিক্ষা রাখো ফার্স্টে লাগবা যে ওই যে যেটা তুমি ডিসকাউন্ট লাগবা তারপর একটা কমা দেবা তারপর স্পেস দেবা তাহলে আবার পে অ্যামাউন্টও কি সাথে মানে দুইটা ভেরিয়েবল চাইলে দুইটা ভেরিয়েবলের নাম কমা দিয়ে লিখতে হইবে দুইটা ভেরিয়েবল চাইলে দুইটা ভেরিয়েবলের নাম কি করতে হইবে কমা দিয়ে লিখতে হবে হ্যাঁ তারপর তুমি সেভ করো সেভ করার পরে দেন তুমি চালাও দেখো বলছে যে স্যার আপনি 555.5 পয়সা ডিসকাউন্ট পাইছেন এবং আপনার দিতে হইবে 4,999.5 টাকা
বুঝছো তো দুইটা একসাথে কিভাবে দেখবা? কমা দিয়া, ঠিক আছে? তোমার যদি এত মন না ভরে, তোমার যদি আসতে তো যদি মন চায় যে না কাস্টমার মনে কর যে একটা প্রফেশনাল মেসেজ পাইবে, মনে কর যে ওর ফোনে এই মেসেজটা পাঠাই দেবো, ঠিক আছে? সো লেখবা যে এই যে কথা এখানে তুমি ধরো যে একটা স্ট্রিং দেবা, একটা স্ট্রিং দিয়া তারপর কমা দেবা, কমা দিয়ে স্ট্রিং এর ভিতরে তারপর লেখবা যে ইউ গট এ ডিসকাউন্ট অ্যামাউন্ট, ঠিক আছে? ইউ গট এ ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা তুমি লিখলা। তারপরে কি, তারপরে তুমি ধরো যে আরো একটা স্ট্রিং দিলা, এইটার ভিতরে তুমি ধরো যে লেখলা যে ইউ হ্যাভ টু পে মনে করো যে এরকম দুটো মেসেজ দিলা। আচ্ছা বলো তো এটা কিরকম আসবে? একটু বুদ্ধি খাটো, একটু মাথা খাটো, মাথা ব্যথা করলো, মাথা খাটো। রাইট, দেখছো এই মাইটা কত ভালো পারো, তোরা দেখ। তাই? আচ্ছা খেয়াল করছো যে এখানে বলবো যে ইউ গট এ ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপর দেখবো যে এই ডিসকাউন্টের মানটা চলে এসেছে, যে তুমি 550 টাকা ডিসকাউন্ট পেয়েছো। তারপর কবে যে ইউ হ্যাভ টু পে অ্যামাউন্ট, মানে কইবে যে 4900 এত টাকা তুমি পাবা। তো এটা তুমি সেভ করো, এই যে এটা তুমি সেভ করার পরে দেন হচ্ছে তুমি এগুলো চালাও, দাও ইউ গট এ ডিসকাউন্ট অ্যামাউন্ট এত। দেখছো কত সুন্দর একটা কি মেসেজ গেছে। তারপর এখানে বলবো কি ইউ হ্যাভ টু পে এত। তো বুঝতে পারছো কনসোল লগে একাধিক আউটপুট দেখার নিয়ম কি, বুঝছো? সো এটা তো আমরা করলাম। তারপর এই যে দেখো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপরে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের ভিতরে মান ভ্যালু কিন্তু আমরা ম্যাথ করেও কিন্তু নিতে পারি। ভ্যালু আমরা কিভাবে নিতে পারি? ম্যাথ করেও নিতে পারি। কি করছি দাও বাজেট, এদিক চাই ঘুরিয়ে পড়ো কেন, ঘুরিয়ে পড়ে এদিক দেখ যে বাজেট যে অ্যামাউন্ট আছে ওটার সাথে আমরা কি করছি ওই 10% মানে কি 100/10। তুমি বলো 15% মানে কি 15/100, ঠিক আছে? 15/100। তো লাবণী বলো 25% মানে কি? সিম্পল। তুমি কত 33% মানে কি? 33% মানে কি 33/100। সিম্পল ভাই, সিম্পল ভাবে থিঙ্ক কর। 67% মানে কি? হ্যাঁ 67%। 67/100, তাহলে বলো 76% মানে কি? 78 কি হবে? 78%। একবার তো বস বুঝি না তোমার মাথা কি কত? 78/100। তাহলে তুমি বলো 87% মানে কি? হ্যাঁ ওই যে যেটা 100। 93% মানে কি? ক্লিয়ার? আর বলবি? তো এবার কি বুঝছো যে আসলে কোনো পার্সেন্টেজ মানে কি যে অমুক ভাগ 100। সিম্পল। সো খেলা এখানেই কি শেষ না, এরপর আরো কন্ডিশন থাকবে যে ওকে ঠিক আছে ফাইন, যদি 5000 টাকার সমমূল্য অথবা তার উপরে যদি শপিং করে 10% পাবা, ঠিক আছে? তুমি লেখলা যে একটু ইন্ডিকেট করে দিলা, এই একটা স্ল্যাশ দিয়া কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করে দেন এখানে ইন্ডিকেট করে দিলা কি যে 10% ডিসকাউন্ট। তারপর ধরো যে এলস ইফ, যদি এরপরও যদি কি, এরপরও যদি এলস ইফ, তারপর কি শর্ত দিবা যে যদি কেউ বাজেটের, যদি কারো বাজেট বা শপিং বাজেট আর কি 3000 টাকার সমমূল্য অথবা তার বেশি হয়, ঠিক আছে, তাহলে সে পাবে 5% ডিসকাউন্ট। কয় পার্সেন্ট ডিসকাউন্ট? আচ্ছা 5% ডিসকাউন্ট এটা আমি ইন্ডিকেট করে রাখি যাতে তোমার বুঝতে কি হয় সুবিধা হয়, যাতে তোমার বুঝতে কি হয় সুবিধা হয়। এটা কি বোঝো? 5% ডিসকাউন্ট। তো 5% ডিসকাউন্ট এখন দেখো একটু 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 খেয়াল করো, একটু মগজ দোলাই করো, হিসাব তো আসলে এইটাই, তাই না? তো বলো মোমো বাদে সবাই বলবা, মোমো আর বেলি বাদে সবাই বলবা, লাবণী বাদেও, ঠিক আছে? মোমো বেলি লাবণী
এই যে বাজে সবাই কও যে এরপরে তাহলে এরপর কি করবা, কিভাবে ম্যাথটা করতে হবে? হ্যাঁ দেখছো ভার ডিসকাউন্ট, বুঝছো? তাহলে কি ভার এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট আনতে হবে। ভার ডিসকাউন্ট কত কি হবে কত? হ্যাঁ বাজেট, বাজেট গুণ বাজেট গুণ কত 5% যেহেতু, তাহলে কত 5/100। 5% মানে কি বলো? 5/100। এই 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 5/100 সিম্পল। দেন দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে ভার পে অ্যামাউন্ট, ঠিক আছে? ভার কত? পে অ্যামাউন্ট, ভার পে অ্যামাউন্ট, তারপর কত? তারপর ধরো যে তুমি বাজেট মাইনাস এই ডিসকাউন্ট। বাজেট মাইনাস কি? ডিসকাউন্ট। তো বাজেট মাইনাস ডিসকাউন্ট, সিম্পল। কনসোল লকটা আমার লেখতে ইচ্ছে করে না, আমি কনসোল লকটা কি অ্যান্ড দ্য জাস্ট চপি কইরা, তোমরা এটা করো না, তোমরা কি করবা? তোমরা এখানে লেখবা বাস, কনফিউজ করে দিলেই তো তুমি এটা বুঝতে পারবে না, তখন তুমি কিন্তু ধরা খাই যাবো, কোনো না কোনো একদিন ধরা খাবা। তো কথার কথা, তোমার এখন টাকা হয়েছে, তোমার ধরো যে তুমি মার্কেটে গেছো 4,000 টাকা নিয়ে গেছো, ঠিক আছে? তোমার বাজেট কত? 4,000। তো তখন কি, তখন তুমি যদি ক্লিক করো এখানে দেখবা যে এই যে লেখা আছে ইউ গট এ ডিসকাউন্ট অ্যামাউন্ট 200 টাকা এবং তোমার দিতে হইবে 3,800 টাকা। দেখছো কত সুন্দর একটা কি বানাই ফেলাইছো। এই যে ই কমার্সের লজিকগুলো তো এভাবেই কাজ করে। হ্যাঁ কি করি না, কি কমেন্ট করব? ও তারপর উপরটা নাই সেইটা এলো কেন? এই তো দেখো এইবার না, এই কোশ্চেনটা কিন্তু সুন্দর আছে, ও আজীবন বলদামি করলো, এদিক থেকে ভালো একটা কথা কইছে। না তারপরও না, এই কোশ্চেনটা যে ও করছে এই জন্য ওরা থ্যাঙ্কস, কারণ এটা অনেকেরই সুবিধা হবে বুঝতে, যারা বুঝছো তাদের কংগ্রেচুলেশনস। বাট এই কোশ্চেনটা করা কিন্তু অনেক সুন্দর হয়েছে যে আপনি তো এটা কমেন্ট করেন না, তাহলে এইটা আসলো, ঠিক আছে? দেখ জীবনে প্রথম একটা ভালো কোশ্চেন করছে, আজকের দিনে লিখে রাখবো তুমি যে আজকের দিনে আমি একটা এই কোশ্চেন করছি। এটার কারণ হয়েছে দেখো, দুই জায়গায় দুইটা শর্ত আছে, দুই জায়গায় দুইটা কি আছে? শর্ত আছে। একটা শর্ত কি, যে যদি তুমি 5,000 টাকার সমমূল্যের অথবা তার বেশি শপিং করো। আর একটা শর্ত কি, যদি তুমি 3,000 টাকার সমমূল্যের আর তার বেশি শপিং করো, ঠিক আছে? এই দুইটা কিন্তু শর্ত আছে। তো এই শর্তের জন্য কি হয়েছে, প্রথম শর্ত কি, তোমার দ্বারা আছে 60,000 টাকা, তাহলে কি প্রথম শর্ত কি মানবে নাকি মানবে না? তোমরা কেউ বলবো না, নাজিবা বলো কেন মানবে? 5,000 টাকার বেশি অথবা সমান, তো 4,000 কি 5,000 টাকার বেশি অথবা সমান? তো তুমি মানবে কোন লেখা? তাহলে কি মানবে নাকি মানবে না? শর্ত কি মানবে নাকি মানবে না? 4,000 টাকা কি 5,000 টাকার বড়? 4,000 টাকা কি 5,000 টাকার বড়? বা 4,000 টাকা কি 5,000 টাকার সমান? তাহলে কি এই শর্তটা কি মানবে? তো এই শর্ত নাম মারবে না দেখি, এই এই গল্লির ভিতরেই যাইবে না, ওর এলাকার ভিতরেই যাইবে না। এই গল্লিটা কোন ভিতরে, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এই গল্লির ভিতরেই সে কি যাবে না। ও টুক কইরা এদিকে এসে তারপর দেখবে যে ওর লাগে আমার মেলে কিনা। প্রথমে ও এখানে আসছে, এখানে আসার পরে মিলাইছে যে আচ্ছা 4,000 কি 5,000 থেকে বড়, দেখতে যে না। তারপরে এদিকে এসে মিলাইছে, আচ্ছা 4,000 কি 5,000 টাকার সমান, তারপর দেখলো যে না। তো তখন কি ও এই গল্লির ভিতরে কি প্রবেশ করবে না, ও টুক করে কি নিচে নামবে। নামবে তারপর এখানে বলবে আচ্ছা ঠিক আছে 3,000 কি 4,000 টাকার বড়, বলো হ্যাঁ কি না। চুপ, 3,000 কি 4,000 টাকার বড়, হেই কো আগে কোশ্চেন পরে। 3,000 কি 4,000 টাকার বড়? 3,000 ছোট, সমান। তার মানে কি 4,000 টাকা 3,000 টাকার কি বড় এবং কি সমানেরও বেশি। তার মানে কি এই শর্ত কি মানবে নাকি মানবে না? মানবে। মানলি ও তখন এই গল্লির ভিতরে কি চলে যাবে। আর ও যেহেতু এই গল্লিতে যায়ই নাই, তাহলে এখানের এই মানটা আসার কারণও নেই। সো এটাতে কমেন্ট করে রাখারও কি কোনো দরকারও কি নাই। বোঝো বোঝো রাইসা কি বুঝছেন? হ্যাঁ বা না শোনেন, আপনি ভয় পাইেন না। আপনার যদি যদি কোনো সমস্যা থাকে আপনি এক্সাক্ট আমার সরাসরি করবেন, আমি আপনার আরো সুন্দরভাবে বুঝাই দেবো।
ঠিক আছে? প্রথমত ব্যাপার হচ্ছে যে এই ম্যাটটা দেখতে মনে হয় যে অনেক বড়, এমন আমি জীবনে করতে পারবো না। হ্যাঁ না না, এখানে মনে করো যে আমার যে টাকা বাজেট আমি বারবার এখানে লিখি, এখানে মান দেই আর কি। কথা 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 যে আমি একটু পরে আবার একটু মান দিই, আমার দেখতে ভালো লাগতেছে, ক্যালকুলেটার একটা বানাইছি জীবনে প্রথম। তুমি জীবনে প্রথম এরকম ক্যালকুলেটার বানাইছো জীবনে কোনো সময়? তো দাদা আমার দেখতে মজা লাগতেছে। কথা কথা যে আমার এখন ৯,২৩০ টাকার শপিং করা লাগবে। এই 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 কোথায় লেখা দেখছো? ওই যে কোথায় লিখে লেছি, কোথায় লেখা? হ্যাঁ ধরো যে ৯,২৩০ টাকার আমি কি করব? শপিং করছি। হ্যাঁ অফকোর্স, তুমি এখানে এসে জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবা, দেখবো যে কাটতেছে। ঠিক আছে? তো তুমি এখানে ধরো যে ৯,২৩০ টাকা, তুমি এখানে ক্লিক করো, ক্লিক করে দেখবে কে থাকো যে তুমি ৯২৩ টাকা ডিসকাউন্ট পাইছো বিকজ অফ ৫,০০০ টাকার উপরে হলে কি 10% হয়ে যাবে, আর তোমারটা হাতে দেবে কত? ৮,৩৬০ টাকা। দেখছো কত সুন্দরভাবে তোমাকে ডিসকাউন্ট অ্যামাউন্ট সহ বলে দিতেছে, এবং এটা বানাইছে কেডা? স্বয়ং তুমি নিজে। ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? খেলা কিন্তু এদিকেই শেষ না। এরপর কি তোমার দ্বারা যদি থাকে ১,০০০ টাকা, এই এলসিফ, এরপর যদি তোমার দ্বারা যদি থাকে ১,০০০ টাকা, মানে তুমি যদি ১,০০০ টাকার বেশি অথবা সমমূল্যের শপিং করো, কথা কিন্তু বোঝো, ১,০০০ টাকার বেশি অথবা সমমূল্যের কি শপিং করো, যে বাজেট, তারপর হচ্ছে যে এই যে বেশি বা সমমূল্যে যদি শপিং করো, তাহলে তুমি পাবো হয়েছে 2% ডিসকাউন্ট। কয় পার্সেন্ট? 2% ডিসকাউন্ট। একটু লিখে রাখি, 2% ডিসকাউন্ট। সো আবার সবাই আমার সাথে সাথে বুলিয়া উড়াও ওই বেলি, মুমু আর হয়েছে যে লাবণী বাদে। ঠিক আছে? তাজুলে তুমি ইনক্লুডেড, তুমি কবা, তুমিও কবা যে এরপরে কি করতে হইবে? এই যে ডিসকাউন্ট, তারপর তারপর কি করবো? কিভাবে হিসাবটা বের করবো কিভাবে? ভার, তারপর ডিসকাউন্ট। আরে ভাই সেম তো, এই জিনিসই তোরা বোঝো না কেন? ঠিক আছে, ভার, তারপর কি কও? ভার ডিসকাউন্ট, দেন এখানে কি লাগবা? দেন এখানে লাগবা যে বাজেট। এই যে দেখো বাজেট। ঠিক আছে, আমি বারবার উপরে নিতেছি, উপরটা দেখে দেখে তোমরা কও। বাজেট গুণ বাজেট, তারপর কি গুণ, তারপর 2/100, কারণ 2% মানে কি যত পার্সেন্ট তমুক ভাগ 100। ঠিক আছে, 2/100। তারপর হচ্ছে কি ভার পে অ্যামাউন্ট। ভার কি বলো? পে অ্যামাউন্ট। তো ভার পে অ্যামাউন্ট টাকার পরে দেন এখানে কি লাগবা? বাজেট মাইনাস, মানে তোমার যেটা আছে ওইটা দিয়ে ডিসকাউন্টটা কি হয়ে যাবে? ডিসকাউন্টের টাকাটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সিম্পল হিসাব, বুঝছো? খেলা এদিকে শেষ। ওই কনসোল লকটারে এদিকে তুমি কি লেখবা? এই কনসোল লকটারে কি তুমি এদিকে লেখবা না, কপি করবা না, তুমি লেখবা। কি করবা? লেখবা, যদি মাথা থাকে যাতে। ঠিক আছে? এখন ধরো যে তোমার দ্বারা টাকা আছে ১৬২২টা। ঠিক আছে, তোমার দ্বারা কয়টা আছে? ১৬২২। তুমি ধরো যে এটা চালাও, তুমি এটা চালালে দেখবা কি জানো? ইউ গট ডিসকাউন্ট অ্যামাউন্ট ৩৪.৪৪ টাকা, এবং তোমার পে করতে হইবে ১৫৮৯ টাকা। দেখছো কত জোস না? হ্যাঁ, এগুলো সুন্দর মতো দেখছো। এই যে এবার বুঝছো যে দোকানে বা বিভিন্ন জায়গায় কিভাবে ওই যে লেখাটা চলে আসে, এরকম প্রোগ্রাম করা থাকে, এরকম প্রোগ্রাম বিল্ড করা থাকে ওই জায়গায়, এরকম প্রোগ্রাম বিল্ড করা থাকে। তো তখন আর কি এই প্রোগ্রামটা অন হয়ে যায় এবং ওইটা অটোমেটিক, হ্যাঁ এই হিসাবটা কিন্তু এইভাবে কিন্তু চলে আসে। এই প্রোগ্রাম কিন্তু এইভাবে লেখা থাকে। এটা আমরা তো দেখি না, এটা ব্যাক এন্ডে থাকে না, কিন্তু আমরা ই করে এই লেখাগুলো তো হাইট থাকে। ওই এত কোশ্চেন তোরা আমি লই যাবো তো ওই জায়গা পর্যন্ত, সেটা ওই জায়গায় তো নিয়ে যাবো, বাট আগে এইটা বোঝো। কথা কি বুঝতে পারছো? তারপর কি, তারপর তুমি সর্বশেষ একটা মেসেজ কি দিতে পারো যে শুধু এলস দিয়ে কি শুধু এলস দেওয়ার পরে কি একটা জিনিস শোনো, শুধু এলস দেওয়ার পরে কি ফার্স্ট ব্র্যাকেট কখনো দিছো? শুধু এলস দেওয়ার পরে কি দিতে হয়? সেকেন্ড ব্র্যাকেট। মেয়ে, শুধু এলস দেওয়ার পরে কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হইবে না একটা? কোথায় দেবা? এই দেখা, শুধু এলস লাগার পর তারপর কি কোন ব্র্যাকেট দিতে হবে?
সো এখানে লাগবে কি কনসোল ডট লগ। তো তুমি এখানে ধরো যে বলতে পারো যে কি ইউ হ্যাভ টু পে হোল অ্যামাউন্ট, ঠিক আছে, ইউ হ্যাভ টু পে মানে তোমাকে সব টাকাই কি দিতে হবে, মানে পুরা ইয়ে দিতে হবে, হোল অ্যামাউন্ট। স্ট্রিংয়ে লিখে দিলা, স্ট্রিংয়ে কি করলা লিখে দিলা। তো এখন কি ধরো তোমার দ্বারা আসছে, তুমি এখান থেকে শপিং করছো 200 টাকার, ঠিক আছে, 200 টাকা শপিং করছো ধরো আর কি বাজেট। তো ক্লিক করো, ক্লিক করে দেখবে কি ইউ হ্যাভ টু পে হোল অ্যামাউন্ট। এখন তোমার মন চাইছে যে অ্যামাউন্টটা কত এটাও দেখবো। সো এখানে তুমি কি করতে পারো, কমা দিয়া লিখতে পারো বাজেট, কারণ এই বাজেটটা তুমি কি করতে পারো তাহলে দেখতে পারবা, বাজেটটা কি করতে পারবা, কি আসবো, হ্যাঁ, কারণ বাজেট ভেরিয়েবল না, বাজেট ভেরিয়েবল না, কথা বোঝে না। তো তুমি যদি মনে হচ্ছে যে বাজেট দেখতে, তুমি এখানে যদি সিম্পল কোনো ম্যাটার না করে তুমি লাগবে যে বাজেট, এই যে বাজেট দেখছো, এই যে বাজেট লিখছো, লেখার পরে যেন এখানে তুমি করো দেওয়া যায় ইউ হ্যাভ টু পে হোল অ্যামাউন্ট কত 200। সুন্দর না, কিউট, এই গো অনেক কিউট। তো তোমরা কিন্তু আজকে জীবনের প্রথম প্রোগ্রামিং এর মাধ্যমে কোন একটা জিনিস সলভ করলা, কোন একটা জিনিস কি করলা, লেখো তোমাদের একটা হোমওয়ার্ক ছোট্ট। তুমি যদি 10,000 টাকার সমান অথবা বেশি শপিং করো, সমান অথবা বেশি শপিং করো,